আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই যে আমি রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে আমি দেশি মুরগি রান্না করব গ্যাসের চুলায়। এইজন্য আমি মশলা আগেই দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। এই যে মুরগি ছেড়ে দিলাম, মুরগি ছেড়ে দিয়ে এখন আমি কষিয়ে নিব এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমার শ্বশুরবাড়ি নোয়াখালীতে, আমি যখন রান্নার প্রেশার বেশি থাকে তখন আমি গ্যাসের চুলাও রান্না করি, মাটির চুলাও রান্না করি। আজকে আমি মুরগিটা আর অন্য কিছুটা তরকারি গ্যাসের চুলা রান্না করব, মাটির চুলাও রান্না করব। আপনাদের দেখাবো আজকে সবই। এই যে আমি এখন পরিমাণ মতো কষানো শেষে পানি দিয়ে দিয়েছি। পানি মানে যেতটুকু দেওয়া উচিত সেটুকু পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এইদিকে আমি লাল শাক রান্না করব। রান্না করার জন্য মাছের মাথা কষিয়ে নিচ্ছি। মাছের মাথা কষানো হয়ে গেলে আমি শাকগুলো এখানে ছেড়ে দেবো। এই যে আমি লাল শাকগুলো দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। কষানোর পর এই যে এই পানি বেরিয়ে রান্না আমার একদম শেষ পর্যায়ে শাক রান্না করার। এই পর্যায়ে আমি এখন মিষ্টি কুমড়া ভাজি করার জন্য মিষ্টি কুমড়া বের করে নিয়েছি। এই যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এগুলোকে ভাজি করব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে আমি মিষ্টি কুমড়া ভাজিটা শুকনো মরিচ দিয়েই করি। শুকনো মরিচ, পেঁয়াজ, একটু রসুন বাটা, একটু জিরার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে তারপর ভাজিটা বসিয়ে দিয়েছি। এইদিকে আমি মাটির চুলায় গরু মাংস ভাত বসিয়ে দিয়েছি। গরু মাংসটাও এখানে কষাচ্ছি। পরিমাণ এখনও পানি দেওয়া হয়নি, এখনও কষাচ্ছি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু ঘুরিয়ে আপনাদের আমার নোয়াখালীর রান্নাঘর, গ্রামের বাড়ির রান্নাঘর কেমন হয় তাই দেখাবো। এই দেখেন আমার রান্নাঘরটা, সবাই মাশাআল্লাহ বলবেন সুন্দর কিনা। এদিকে আমি গরু মাংস আর ভাত বসিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেলে